আপনি কি লক্ষ্য করেছেন খাওয়ার ইচ্ছা কমে গেছে, শরীর সবসময় ক্লান্ত লাগে, গ্যাস অম্বল ঢেকুর লেগেই আছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। আপনি ভাবছেন বয়সের জন্য হচ্ছে, কিন্তু সত্যিটা অনেক সময় অন্য কিছু। এই লক্ষণগুলোই হতে পারে আপনার লিভার ধীরে ধীরে নষ্ট হওয়ার শুরু। সবচেয়ে ভয়ের বিষয়, লিভার ৭০% নষ্ট না হওয়া পর্যন্ত বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। আজকের ভিডিওতে জানবেন লিভার নষ্ট হওয়ার শুরুর লক্ষণ, ঘরে বসে কিভাবে বুঝবেন এবং কি করলে আবার বাঁচাতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন, এই তথ্য আপনার জীবন বাঁচাতে পারে। লিভার কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের শরীরের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে এমন অঙ্গ হল লিভার বা যকৃৎ। এটা প্রতিদিন রক্ত পরিষ্কার করে, বিষ বের করে, খাবার হজম করায়, শক্তি তৈরি করে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কমায়। লিভার আমাদের শরীরের প্রধান পরিশোধন ও শক্তি তৈরির অঙ্গ। এটি ঠিকভাবে কাজ করলে হজম, রক্ত পরিষ্কার ও শক্তি সবকিছু স্বাভাবিক থাকে। কিন্তু লিভার খারাপ হলে তার প্রভাব পুরো শরীরে পড়ে। তাই লিভার ভালো মানেই শরীর ভালো, আর লিভার দুর্বল মানে ধীরে ধীরে পুরো শরীর দুর্বল। লিভার নষ্ট হওয়ার প্রাথমিক লক্ষণ। এখন আমরা লিভার নষ্ট হওয়ার কিছু প্রাথমিক লক্ষণগুলি নিয়ে আলোচনা করব। ১. সবসময় ক্লান্তি ও দুর্বলতা। যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পরও সতেজ না লাগে, মনে হয় যেন সারা রাত কাজ করেছেন, তাহলে এটাকে শুধু বয়স ভাববেন না। আমাদের শরীরের শক্তি তৈরির একটি বড় অংশ লিভার করে। আমরা যে খাবার খাই তা থেকে গ্লুকোজ বানিয়ে শরীরে শক্তি দেয় লিভার। যখন লিভার দুর্বল হয়ে যায়, তখন শরীর শক্তি ঠিকমতো পায় না। তাই অল্প হাঁটলেই হাঁপিয়ে যাওয়া, কাজ করতে ইচ্ছে না করা, সবসময় শুয়ে থাকতে ইচ্ছে করা, এগুলো লিভারের প্রথম দিকের সংকেত হতে পারে। ২. খিদে কমে যাওয়া। আগে যেসব খাবার খুব পছন্দ ছিল, এখন দেখলেই খেতে ইচ্ছে করে না। এটাও সাধারণ বিষয় নয়। খাবার হজম করার জন্য লিভার থেকে পিত্তরস বেরোয়। এই পিত্তরস কম তৈরি হলে খাবার পেটে ঠিক মতো ভাঙে না। তখন শরীর নিজেই খাবার কমাতে চায়, তাই অরুচি তৈরি হয়। অনেকেই ভাবেন বয়স হয়েছে তাই খিদে কমেছে, কিন্তু আসলে এটি লিভারের কাজ কমে যাওয়ার লক্ষণ হতে পারে। ৩. গ্যাস অম্বল ঢেকুর লেগেই আছে। প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু ঠিক হচ্ছে না, তাহলে সমস্যা শুধু পেটের নাও হতে পারে। যখন লিভার দুর্বল হয়, তখন খাবার ঠিকমতো ভাঙে না এবং অন্ত্রে পচন শুরু হয়। ফলে গ্যাস, বুক জ্বালা, ঢেকুর, পেট ভার এই সমস্যা প্রতিদিন হতে থাকে। তাই দীর্ঘদিন গ্যাসের সমস্যা থাকলে শুধু অ্যাসিডিটি ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। ৪. মুখে তিতো বা দুর্গন্ধ। সকালে দাঁত মাজলেও মুখ পরিষ্কার লাগে না বা তিতো লাগে। এটি শরীরের ভিতরের ময়লা জমার ইঙ্গিত। লিভারের কাজ হচ্ছে রক্ত পরিষ্কার করা। লিভার ঠিকমতো কাজ না করলে রক্তে টক্সিন জমে এবং তার প্রভাব মুখে গন্ধ ও তিতো স্বাদ হিসাবে বের হয়। অনেকেই এটাকে দাঁতের সমস্যা মনে করেন, কিন্তু সবসময় তা নয়। ৫. প্রস্রাব হলুদ বা গাঢ় হওয়া। জল বেশি খাওয়ার পরও প্রস্রাব গাঢ় হলুদ থাকলে সতর্ক হন। লিভার বিলিরুবিন নামের একটি বর্জ্য পদার্থ ছেঁকে বের করে। লিভার দুর্বল হলে এই পদার্থ বেশি পরিমাণে বের হয় এবং প্রস্রাবের রং গাঢ় হয়। এটি লিভারের একটি খুব গুরুত্বপূর্ণ প্রাথমিক সংকেত। ৬. চুলকানি, বিশেষ করে রাতে। কোনো র্যাশ বা অ্যালার্জি ছাড়াই সারা শরীরে চুলকানি হলে অনেক সময় মানুষ স্কিনের ওষুধ খায়। কিন্তু লিভার খারাপ হলে শরীরে বর্জ্য পদার্থ জমে ত্বকের নিচে চলে আসে এবং তখন চুলকানি শুরু হয়। বিশেষ করে রাতে বেশি হয়, কারণ তখন শরীর বিশ্রামের সময় নিজেকে পরিষ্কার করতে পারে না। ৮. পা ফোলা। সন্ধ্যের দিকে পা বা গোড়ানি ফুলে যাওয়া লিভারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। লিভার অ্যালবিউমিন নামে একটি প্রোটিন তৈরি করে, যা শরীরে জল ধরে রাখে। লিভার দুর্বল হলে এই প্রোটিন কমে যায় এবং জল নিচের দিকে জমে পা ফুলে যায়। অনেকেই এটাকে শুধু জল জমা বা বয়সের সমস্যা ভাবেন। ৯. পেট ফুলে যাওয়া। গ্যাসের মতো লাগলেও আসলে পেটে জল জমতে শুরু করে। এটাকে অবহেলা করা খুব বিপজ্জনক। লিভারের দীর্ঘদিনের সমস্যায় পেটের ভিতরে তরল জমে যায়। শুরুতে হালকা ফোলা থাকে, পরে শক্ত হয়ে যায়। এটি লিভার সিরোসিসের আগের সতর্ক সংকেত হতে পারে। ১০. ত্বক কালচে বা নিস্তেজ হওয়া। মুখের উজ্জ্বলতা কমে যাওয়া, ত্বক মলিন বা কালচে লাগা শুধু বয়সের জন্য হয় না। লিভার শরীরের বিষ বের করে ত্বক পরিষ্কার রাখে। লিভার দুর্বল হলে এই বিষ জমে ত্বকের রং নিস্তেজ করে দেয়। তাই হঠাৎ চেহারা শুকিয়ে যাওয়া বা কালচে লাগা লিভারের সঙ্গে যুক্ত হতে পারে। সমাধান: লিভার আবার ভালো করার উপায়। এটাই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তাই একটু মনোযোগ দিয়ে দেখুন। ১.
সকালে খালি পেটে গরম জলে লেবু। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস হালকা গরম জলে অর্ধেক লেবু চিপে ধীরে ধীরে পান করুন। রাতে শরীর বিশ্রামের সময় লিভার শরীরের বর্জ্য আলাদা করে রাখে, আর সকালে জল ও লেবু সেই বর্জ্য বের হতে সাহায্য করে। এতে হজম শক্তি বাড়ে, পিত্তরস চলাচল ঠিক হয় এবং কোষ্ঠকাঠিন্যও কমে। তবে যাদের খুব বেশি অ্যাসিডিটি বা আলসারের সমস্যা আছে, তারা খুব টক না করে বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। 2. 7 দিন ধনেপাতা প্লাস জিরে ভেজানো জল। রাতে 1 গ্লাস জলে 1 চামচ জিরে ও 1 মুঠো ধনেপাতা ভিজিয়ে রাখুন। সকালে সেই জল 3-4 মিনিট ফুটিয়ে ছেঁকে কুসুম গরম অবস্থায় পান করুন। জিরে হজম শক্তি বাড়ায় এবং ধনেপাতা শরীরে জমে থাকা অতিরিক্ত লবণ ও বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। টানা 7 দিন খেলেই অনেকের পেটের ভার, অরুচি ও গ্যাস কমে যায়, যা লিভারের উপর চাপ কমায়। 3. প্রতিদিন এই খাবারগুলো রাখুন। পেঁপে, লাউ, করলা ও আপেল এই 4টি খাবার লিভারের বন্ধু বলা হয়। পেঁপে হজম সহজ করে, লাউ শরীর ঠান্ডা রাখে ও জলের ভারসাম্য ঠিক রাখে, করলা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং আপেলের আঁশ শরীরে জমা চর্বি কমায়। প্রতিদিন অন্তত 1টি বা 2টি খাবার দুপুরের খাবারের সাথে রাখলে ধীরে ধীরে লিভারের জমে থাকা ফ্যাট কমতে শুরু করে। 4. 15 দিন কিছু খাবার বন্ধ রাখুন। কমপক্ষে 15 দিন ভাজা খাবার, বিস্কুট, অতিরিক্ত মিষ্টি ও প্যাকেটজাত খাবার বন্ধ রাখার চেষ্টা করুন। এই খাবারগুলোতে ট্রান্স ফ্যাট ও কেমিক্যাল থাকে, যা লিভারকে বেশি কাজ করায় এবং সেখানে চর্বি জমায়। অনেক সময় ওষুধ খেয়েও লাভ হয় না, কারণ প্রতিদিনের খাবারই লিভারকে নষ্ট করে। শুধু এই নিয়ম মানলেই অনেকের অম্বল, গ্যাস ও দুর্বলতা অর্ধেক কমে যায়। 5. খাবার পর 10 মিনিট হাঁটুন। খাবার সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। ধীরে ধীরে 10 মিনিট হাঁটুন, খুব দ্রুত নয়, আরাম করে। এতে খাবার দ্রুত হজম হয়, রক্তে চিনি হঠাৎ বাড়ে না এবং লিভারের উপর চাপ কমে। নিয়মিত এই অভ্যাস করলে অনেক ক্ষেত্রে ওষুধেরও দরকার কমে। 6. রাতে দেরিতে খাবেন না। রাত 9টার পরে ভারী খাবার খেলে লিভার বিশ্রাম পায় না, কারণ রাতেই লিভার শরীর পরিষ্কার করার কাজ বেশি করে। তখন নতুন খাবার গেলে লিভারকে একসাথে হজম ও পরিষ্কার 2 কাজ করতে হয়, ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই চেষ্টা করুন সন্ধে 7:30 থেকে 8:30 মধ্যে রাতের খাবার শেষ করতে এবং ঘুমানোর আগে অন্তত 2 ঘন্টা বিরতি রাখতে। লিভারের সমস্যা সাধারণত একদিনে হয় না। বছরের পর বছর অনিয়মিত খাবার, ওষুধের অতিরিক্ত ব্যবহার, ডায়াবেটিস, ফ্যাটি লিভার বা অ্যালকোহলের কারণে ধীরে ধীরে ক্ষতি জমতে থাকে। তাই শুরুতেই লক্ষণগুলো চিনে নেওয়া খুব জরুরি। আজ যদি আপনি এই ছোট ছোট সংকেতগুলো গুরুত্ব দিয়ে দেখেন এবং জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনেন, তাহলে এখনও অনেকটাই ঠিক করা সম্ভব। দেরি না করে সচেতন হন, প্রয়োজনে পরীক্ষা করান এবং এই তথ্যটি আপনার পরিবারের 50 বছর বয়সী মানুষদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি সচেতনতা কারো বড় বিপদ এড়াতে সাহায্য করবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আবার দেখা হবে।